আপনি কি জানেন প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এক লাশকে দেখতে আসে? শুধু দেখতে নয়, তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বিস্ময়ে। কারণ এই লাশ কোনো সাধারণ লাশ নয়, এটি সেই ফিরাউন যার দম্ভে আকাশও একসময় কেঁপে উঠেছিল। আল্লাহ তাআলা তাকে করেছেন এক জীবন্ত নিদর্শন, যে মৃত্যুর পরেও মাটিতে মিশে যায়নি, বরং পড়ে আছে অক্ষত অবস্থায় হাজার হাজার বছর ধরে। ইতিহাস যেখানে থেমে গেছে, ফিরাউনের লাশ সেখানে এখনও কথা বলে এবং আত্মচিৎকার করে। কিন্তু বন্ধুরা, ভয়াবহ সত্যটা এখানেই শেষ নয়। শুনেছেন কি, ফিরাউনের লাশের ওপর প্রতি বছর ছেড়ে দেওয়া হয় শত শত ইঁদুর আর বিষাক্ত পোকামাকড়? কিন্তু কেন কেন এমনটা করা হয়? কি আছে সেই দেহে যা জীবিত প্রাণীকেও মৃত্যু ভয়ে শিহরিত করে তোলে? আরও বিস্ময়কর তথ্য হলো, মৃত্যুর এত বছর পরেও ফিরাউনের চুল ও নখ ধীরে ধীরে বেড়েই চলেছে। এটা কি কোনো দুঃস্বপ্ন, নাকি কোনো অলৌকিক বাস্তবতা? আর বিশ্বাস করুন বা না করুন, রাতের গভীরে ফিরাউনের মমি থেকে আসে অদ্ভুত কান্নার শব্দ। সেই শব্দ শুনে বহু গবেষক আতঙ্কে মমির কাছ থেকে দূরে সরে যান। কেউ কেউ দাবি করেন সে যেন এখনো বেঁচে আছে, তার কান্নায় রয়েছে আফসোস, যন্ত্রণা আর আগুনের চিৎকার। তাহলে কি সত্যি ফিরাউন এখনো জীবিত, নাকি তাকে ঘিরে আছে এমন এক রহস্য যা মানব সভ্যতা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি? বিজ্ঞানীরা আজও ঘুম হারিয়ে ফেলেছে এই মমি রহস্য ভেদ করতে গিয়ে। তাদের প্রশ্ন, কেন আল্লাহ তাআলা এই একমাত্র গম্ভীর রাজাকে এমনভাবে সংরক্ষিত করে রেখেছেন? এই ভিডিওতে আমরা জানব সেই ভয়াবহ অবিশ্বাস্য সব তথ্য যা লুকিয়ে আছে ফিরাউনের লাশকে ঘিরে। তাই আমাদের হাতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনেই তুলে ধরব। তাই আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরাউন বা ফিরাউন শুধু একজন শাসকের নাম নয়, এ এক প্রতীক দম্ভের, প্রতীক জুলুমের, প্রতীক এমন এক ক্ষমতার যা নিজেকে খোদা বলে দাবি করেছিল। প্রাচীন মিশরের ইতিহাসে ফিরাউন নামটি কোনো একক ব্যক্তিকে বোঝায় না, এটা ছিল উপাধি যা যুগে যুগে একের পর এক শাসক ধারণ করত। তারা নিজেদের বলতো খোদা, আর প্রজাদের করত নির্যাতন। তাই তো আজও কোনো জালিম শাসকের কথা উঠলেই আমরা বলি সে তো এক ফিরাউন। কিন্তু এই নামটি কেবল ইতিহাসেই নয়, এই নামটি জ্বলজ্বল করে কোরআনের পাতায়ও। পবিত্র কোরআনের ২৭টি সূরায় ৭৪ বার আল্লাহ তাআলা ফিরাউনের নাম উল্লেখ করেছেন। এতবার তার নাম উল্লেখ শুধু ইতিহাস জানানোর জন্য নয়, এটা আমাদের জন্য সতর্ক বার্তা এবং নিদর্শন। ফিরাউনের অত্যাচার কেমন ছিল? সে দেশকে বিভক্ত করেছিল দলে দলে, এক দলকে করে রেখেছিল নিপীড়িত। ছেলে শিশুদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত কৃতদাসীর মতো ব্যবহার করার জন্য। এই পাষাণ রাজা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে শিশুদের রক্ত ভিজিয়ে রাখত মিশরের রাজপথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই